হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এ তোমাদের ফেব্রুয়ারি মাসে যে প্রশ্নগুলো দিয়েছে পার্ট 2 তারই উত্তর করে দেব। তো আজকের বিষয় হচ্ছে নবম শ্রেণীর গণিত। এখানে টোটাল 20 নম্বরের প্রশ্ন দিয়েছে। তো আমি তোমাদের প্রতিটি অঙ্কের উত্তর সুন্দর করে সলিউশন করে দেবো। তো আশা করছি তোমরা 20-তে 20 পেয়ে যাবে এবং তোমাদের টিচার কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা পাবে না। তো চলো উত্তরগুলো সুন্দর করে করা যাক। তো একেরটা বলছে বীজগাণিতিক সংখ্যামালা এক্স স্কোয়ারে, মানে এই যে এক্স স্কোয়ার, এই জায়গাতেই আমরা জানি যে এক্সটাকে কী বলা হয়, এক্সটাকে বলা হয় হচ্ছে নিধান, আর এই দুইটাকে কী বলা হয়, দুইটাকে বলা হয় হচ্ছে সূচক। ঠিক আছে, তো এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে নিধান, এটা তোমরা বইও পেয়ে যাবে। তো সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি যে ডি এটাই আসে, এক্স হচ্ছে নিধান আর 2কে সূচক বলে। ঠিক আছে, তো এক্স হচ্ছে নিধান, যেটা এটা থাকে, আর উপরে যেটা পাওয়ারে থাকে সেটা হচ্ছে সূচক। তো ডি এরটা সঠিক উত্তর। এরপরে 2-এরটা বলছি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আমরা জানি এই সূচকে গুণ থাকলে পাওয়ারগুলো এমন গুণ আকারে থাকলে সেটাকে হয় এইগুলো যোগ হয়ে যায় পাওয়ারগুলো। তো এই জায়গাটায় কি হয়, এই জায়গাটায় কি হয়, এখানে হচ্ছে এক্স যে কোনো বাস্তব সংখ্যা, এক্স হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, আর এম এন কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার 3-এরটা দেখব। তো 3-এরটা বলছে যদি এক্সের অশূন্য পূর্ণ সংখ্যা হয়, এক্স যদি অশূন্য পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান কী হয়, এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1 হয়। ঠিক আছে, তো এই হলো। এবার চলে যাব 2-এর দাগে। তো 2-এরগুলো সত্য বা মিথ্যা লিখতে হবে। তো দেখো 2-এর একেরটা আছে 3 টু দি পাওয়ার 3 সমান সমান 1 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার -2, এই দুটো সমান কিনা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো চলো একটা একটা করে করা যাক। তো প্রথমে দেখো এই যে 3 টু দি পাওয়ার 3, আমরা দেখি 3 টু দি পাওয়ার 3 মানে কি, একেরটা 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 বার 3 গুণ, অর্থাৎ 3 × 27 এটা, আর 1/3 তার পাওয়ারে -2, এটা মানে কত হয় সেটা আমরা দেখি। তো আমরা জানি সূত্র কি জানি, এক্স টু দি পাওয়ার -n সমান সমান কি 1/x টু দি পাওয়ার n হয়। তো এই জায়গাটায় হয়ে যাবে 1/3 টু দি পাওয়ার 2। তো এটা কি হবে 1/9, এটা হয়ে যাবে হচ্ছে 1 ইন্টু উপরে গেলে উল্টে যাবে 9/1, অর্থাৎ এটা 9 হয়ে যাবে, অর্থাৎ এই 27 নট ইকুয়াল টু 9, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 নট ইকুয়াল টু 1/3 টু দি পাওয়ার -2। ঠিক আছে, অর্থাৎ তোমরা এখানে লিখে যাবে অতএব 3 টু দি পাওয়ার 3 নট ইকুয়াল টু 1/3 টু দি পাওয়ার -2। অতএব এটা কি, অতএব এটা হচ্ছে মিথ্যা। এরপরে 2-এরটা দেখো, 2-এরটা বলছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান সমান এক্স ওয়াই টু দি পাওয়ার এম এন, যেখানে এক্স ওয়াই কি হলো বাস্তব সংখ্যা আর এম এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটাও কিন্তু মিথ্যা। কেন মিথ্যা, দেখো আমরা জানি সূত্র আমরা কী শিখেছি, যদি এক্স ওয়াই এর পাওয়ারে যদি এম এন থাকে তাহলে এটা কেমন হয়, এক্সের মাথাও পুরো পাওয়ারটা চলে যাবে, আবার ওয়ের মাথায় পুরো পাওয়ারটা চলে যাবে। দেখো এই পুরো পাওয়ারটা কিন্তু এক্সের মাথায় যা চয়ের মাথায়, কিন্তু এখানে দেখো, কিন্তু এখানে কি হচ্ছে, এক্সের মাথায় শুধু এম যাচ্ছে এবং ওয়ের মাথায় শুধু এন যাচ্ছে, তো এই জন্য এটা ভুল। অতএব এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন এটা সমান সমান কী হবে, এক্স ওয়াই টু দি পাওয়ার হবে না, এটা সূত্র হবেই না, নট ইকুয়াল টু হবে এম এন হবে না, তো এটা এই জন্য মিথ্যা। তো এরপরে দেখো 3-এরটা যে এক্স টু দি পাওয়ার -5 সমান সমান 1/x টু দি পাওয়ার 5, এখানে এক্স হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, তো এটাও কিন্তু মিথ্যা। কেন মিথ্যা, আমরা জানি যদি এক্স টু দি পাওয়ার -m সমান সমান 1/x টু দি পাওয়ার m হয়, এখানে কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এখানে এক্স কিন্তু বাস্তব সংখ্যা হয়, যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা কিন্তু না। ঠিক আছে, এই জন্য কিন্তু এটাও মিথ্যা। তো এরপরে চলে যাবো 3-এর দাগে। তো 3-এর একেরটা দেখো আছে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার m - n, এটা সূত্র আমরা জানি, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় আর গুণ থাকলে যোগ হয়ে যায়, এবং এক্স টু দি পাওয়ার -n সমান সমান 1/x টু দি পাওয়ার, এটাও একটা সূত্র, যেখানে এক্স হলো বাস্তব সংখ্যা এবং m n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা।
এই সূত্রটি প্রয়োগ করে আমাদের x⁻³ ইন্টু x⁵ এর সরল মান নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে উত্তর শুরু হয়ে যাচ্ছে x⁻m ভাগ x⁻n সমান সমান x⁻m-n এবং x⁻n সমান সমান 1/x⁻n, এই দুটো দেওয়া আছে। আমাদের কিসের মান বার করতে হবে? x⁻³ ইন্টু x⁵ এর মানটা আমাদের বার করতে হবে। তো দেখো x⁻³ এইটা সূত্র x⁻n মানে কি 1/x⁻n, সূত্র আগে শিখিয়ে দিয়েছি। তো এটা হয়ে যাবে 1/x⁵ ইন্টু x⁵। তো দেখো এটা উপরে আছে, এটা নিচে আছে, ভাগ আছে, ভাগ থাকলে কি হয় এখানে ব্র্যাকেটে তোমরা লিখেও দিতে পারবে, যেহেতু x⁻n সমান সমান 1/x⁻n। এবার ভাগ থাকলে কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাই তো। সরি, এখানে mn হবে না, এখানে হবে 5 - 3। তো ব্র্যাকেটে তোমরা লিখেও দিতে পারবে যে x⁻m ভাগ x⁻n, যেহেতু x⁻m-n, তাহলে এটা কি হয়ে যাবে x⁻2 হয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। এবার চলে যাবো নেক্সট 2-এর দাগে। তো আছে যদি x² সমান সমান 25 হয় তাহলে x এর মানটা আমাদের বার করতে হবে। তো এখানে দেওয়া আছে দেখো x² সমান সমান 25, বা আমরা কি পেতে পারবো x² সমান সমান, খুবই সহজ অঙ্ক, 5² মানে 25। তো এখানে দেখো এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে সমান এখানে কি অতএব x সমান সমান 5 কিন্তু এখানটায়, ঠিক আছে। কারণ আমরা সূত্র জানি, আমরা কি সূত্র জানি, যদি px সমান সমান qx হলে p সমান সমান q হয়, ঠিক আছে, যেখানে x নট ইকুয়াল টু কি হয়, 0 হয়। এটা কিন্তু সূত্র। তো x সমান সমান 5, এটাই উত্তর, x এর মান 5। এবার 3টা দেখো 64 এর ষষ্ঠ মূল নির্ণয় করতে হবে। তো দেখো নির্ণয় করি, তাহলে আমরা লিখব 64 এর ষষ্ঠ মূল সমান সমান কি 64 এর ষষ্ঠ মূল, অর্থাৎ 64 যত মূল বলে তার 1/6, ষষ্ঠ মূল বলেছে তাই 1/6, ঠিক আছে। এবার আমরা 64 সমান সমান কি জানি, 64 যদি ভাঙি 2 দিলে হচ্ছে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দিলে 16 দুগুণে 32, 2 দিয়ে দিলে 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 4, 2 দিলে 2, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা কি জানি 64 সমান সমান 2^6। তাহলে এখানে 64 জায়গায় 2^6 লিখবো, আর 1/6 ছিল। তাহলে এটা আমরা জানি পাওয়ারে এমন থাকলে কি হয়ে যায়, সেটা গুণ হয়ে যায়, ওকে, পাওয়ার এগুলো গুণ হয়ে যায় পাওয়ারগুলো, অর্থাৎ 6 কেটে গেল, অর্থাৎ 2^1 পড়ে থাকলো, 2 আর 64 ষষ্ঠ মূল কত, 2, ঠিক আছে। এবার চলে যাবো আমরা নেক্সট অঙ্কে। তো নেক্সট দেখো 4-এরটা কি আছে, 3² এবং 2^-3 এর মধ্যে কোনটা বড়। তো এতে সরলতম মান বার করবো। প্রথমে হচ্ছে 3² মানে কি 3 গুণ 3 অর্থাৎ 9। আবার 2^-3 মানে কত দেখি, আমরা জানি x⁻n মানে কি 1/x⁻n, এটা মানে হচ্ছে 1/2^3 অর্থাৎ 1/8। ব্র্যাকেটে তোমরা লিখেও দিতে পারো, যেহেতু x⁻n সমান সমান 1/x⁻n, ঠিক আছে। অতএব এখানে দেখো এটা 9, এটা কত হচ্ছে 1/8, অবভিয়াসলি 9 বড়। তো এখানে লিখবে যেহেতু 9টা কি বড় 1/8 এর থেকে, অতএব কি হবে 3²টা বড় কার থেকে, 1/8 এর থেকে। অতএব উত্তর লিখে দেবো 3² এবং 2^-3 এর মধ্যে কে বড়, এর মধ্যে 3² বড়, ঠিক আছে। এবার চলে যাব 4-এর 1। এখানে আছে x + z সমান সমান 2y এবং b² সমান সমান ac। তাহলে আমাদের এটার মান বার করতে হবে। তো এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এটা পরীক্ষাতেও দেয়। তো আমরা লিখে দিই কী কী প্রথমে দেওয়া আছে। তো আমরা এখানে দেওয়া আছে প্রদত্ত, মানে দেওয়া আছে x + z সমান সমান 2y। এখান থেকে আমরা যদি মানটা বার করি, এখান থেকে আমরা x + z y ভাবে লিখে দিই, তাহলে এখানে পাবো আমরা হচ্ছে x - y সমান সমান, মানটা বার করবো, x - y সমান সমান y - z হবে, ঠিক আছে। এবং কি দেওয়া আছে, আবার কি দেওয়া b² সমান সমান ac। তো এইগুলো দেওয়া ছিল, লিখে নিলাম। এরপরে দেখো, এরপরে বাম পক্ষ আমাদের এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ সমান সমান লিখে নিই, বাম পক্ষ সমান সমান কি দেওয়া আছে, e⁻y - z
ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো দেখো এটা থেকে আমরা কী করে সুন্দর করে মানটা বার করবো। তো এখানে দেখো একটু জায়গা বেশি লাগবে। তো এখানে দেখো ওয়াই মাইনাস জেড সমান সমান কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়াইটা লিখে দেবো ইন্টু এটা আগে লিখবো সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু পি টু দি পাওয়ার জেড মাইনাস এক্সটা লিখলাম। তো ব্র্যাকেটে লিখে দিই কী জন্য লিখলাম ওটা, যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তো এটা দেখো এটা কি হবে, এটা আমরা জানি যে পাওয়ারগুলো যদি একই থাকে তাহলে এটা কী হয়ে যাবে, এটা সূত্র হয়ে যাবে এসি এক্স মাইনাস ওয়াই। কারণ আমরা শিখেছি যদি এক্স আর ওয়াইয়ের পাওয়ারে এম এন থাকে বা এমই ধরে নাও শুধু, তাহলে কি হয় সেটা দুটোর পাওয়ারে চলে যায় এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এমন হয়ে যায় সামথিং কিছু। তো এই জন্য এইটা হলো ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ওকে, তো এটা হয়। এবার দেখো এখানে এসি আছে, আমরা কি জানি বি স্কোয়ার মানে হচ্ছে এসি। তো এখানে বি স্কোয়ারটা লিখে দেবো বি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ঠিক আছে, কেন লিখলাম, যেহেতু বি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি। ঠিক আছে, এবার দেখো এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই আর ইন্টু এখানে ছিল বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো এটা দেখো এই বিবির সমান, অর্থাৎ পাওয়ারগুলো গুণে আছে, এখানে গুণ আছে, তাহলে কি হয় যোগ হয়ে যায় না, তো এটা যোগ হয়ে যাবে। তো এটা হয়ে যাবে হচ্ছে বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, কেন হলো, কারণ আমরা জানি যেহেতু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হলে কী হয়, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়। ঠিক আছে, তাড়াতাড়ি করছে অঙ্কগুলো, খুবই সহজ অঙ্ক। এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার, বিয়োগ করলে কী হয়ে যাবে, এখানে টু এক্স আর এখানে মাইনাস এক্স, তাহলে এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো এখানটায় ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। এবার এখানে এক্স, এটা যদি এদিকে নিয়ে চলে আসতাম ওয়াইটাকে, তাহলে কী হতো, এখান থেকে দেখো এখানে আছে কি এক্স প্লাস জেড সমান সমান টু ওয়াই ছিল। এবার এখানে এক্স মাইনাস টু ওয়াই সমান সমান কি জেড, তাহলে এক্স মাইনাস টু ওয়াই জায়গায় কী লিখে দেবো জেড প্লাস জেড, তাই তো, সরি জেডটা দেখে আসলে মাইনাস জেড, তাহলে মাইনাস জেড এক্স মাইনাস টু ওয়াই সমান সমান মাইনাস জেড। এবার লিখে দেবো যেহেতু এক্স মাইনাস টু ওয়াই সমান সমান মাইনাস জেড, অতএব এখানে কী হয়ে যাবে, এটা বি টু দি পাওয়ার শূন্য হয়ে যাবে, অর্থাৎ বি টু দি পাওয়ার শূন্য মানে হচ্ছে ওয়ান। আর এটা আমাদের প্রমাণ করতে বলে যেটা সমান সমান, তাহলে কী হয়ে যাবে ডান পক্ষ, অতএব আমাদের এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাবো আমাদের লাস্ট অঙ্ক দুয়েরটা, যে মান নির্ণয় করতে হবে এটার, খুবই সহজ। দেখো এটা কী দেওয়া আছে, প্রথমে টুকে নেই, তো টু বাই থ্রি টু দি পাওয়ার টু ইন্টু টু বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টু বাই থ্রি টু দি পাওয়ার ফোর। তো এটা দেখো কীভাবে করবো, তো দেখো এখানে সব টু দি পাওয়ার টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি আছে, তাহলে কি গুণের আকার আছে, তার পাওয়ারগুলো কী হয়ে যাবে টু বাই থ্রি রেখে পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। কেন লিখলাম, লিখে দিই, কারণ আমরা জানি এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার আর সমান সমান কী হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এই জন্য। এবার এটা হবে টু বাই থ্রি টু, এটা প্লাস মাইনাসে মাইনাস থ্রি প্লাস ফোর, অর্থাৎ এটা হবে টু বাই থ্রি, দুই আর চারে ছয় বিয়োগ তিন, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে টু বাই থ্রি ইন্টু থ্রি। এটা হলো, এটা দুটোই পাওয়ারে চলে যাবে টু টু দি পাওয়ার থ্রি, এটা থ্রি টু দি পাওয়ার থ্রি, ওটা হয়ে যাবে টু টু দি পাওয়ার থ্রি মানে কত, টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই, অর্থাৎ আট, তাই তো। আর থ্রি টু দি পাওয়ার থ্রি মানে কত, থ্রি টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে সাতাশ, তাহলে 8/27 এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের সমস্ত প্রশ্নের উত্তর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করবে। এছাড়া তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকন টিপে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার প্রথম
নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটা তোমরা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদের যদি অন্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটাসের উত্তর লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন ক্লাসের কোন সাবজেক্টের ভিডিও তোমাদের লাগবে, তাহলে সেই সাবজেক্টের ভিডিওটা আমি তোমাদের জন্য সবার আগে করে দেবো। এছাড়া ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি সাবজেক্টের প্রতিটি ক্লাসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া তোমরা প্লেলিস্টও কিন্তু পেয়ে যাবে, তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবে, সেখান থেকে কিন্তু তোমরা সব ক্লাসের ভিডিও পেয়ে যাবে। তো চলো বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।